এই যে গাছটি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মোনালিসা রেড। এই কয়েকদিন আগেই আমি এটিকে রিপোর্টিং করেছিলাম এবং কাটাই ছাঁটাই করেছিলাম। দেখুন এখন কিভাবে ফুল ফুটেছে, সুন্দরভাবে ফুল ফুটেছে। এছাড়াও গাছটিতে নতুন নতুন শাখা প্রশাখা বৃদ্ধি পেয়েছে। এই মোনালিসা রেড অনেকেরই প্রবলেম হয় যে এই গাছকে ঝোপালো করা যায় না। দেখুন আমার গাছটি কিভাবে ঝোপালো হয়ে উঠেছে এবং আকারে বৃদ্ধি পেয়েছে। আমি এই মুহূর্তে অর্থাৎ বর্ষার প্রাককালে যদি এই গাছটিকে সুন্দরভাবে কাটিং করে দিই এবং গোড়ার মাটিটিকে খুঁড়িয়ে সুন্দরভাবে সার দিয়ে দিই, তাহলে এই গাছটি আরও ঝোপালো হয়ে উঠবে। কিন্তু তার আগে আমাকে এই গাছটিতে কিছু সার প্রয়োগ করা প্রয়োজন। তবে সেই সার গাছের গোড়ায়ও দেব না এবং সেই সার কোনো এখন জৈব সারও হবে না, সেটি হবে এখন এনপিকে সার আর পাতায় দেব। আর এই গাছটি দেখুন, এই গাছটি হলো ভেরা পার্পেল। এই ডিপ ভেরা পার্পেল গাছটি কিন্তু খুবই ঝাঁকালো হয় এবং গাছে সবসময় প্রায় ফুল ফোটে। আমার গাছটি একদম রুট বাউন্ড হয়ে গিয়েছিল, যার কারণে আমি এই কয়েকদিন আগেই মোনালিসা রেডের সাথেই প্রায় 20-22 দিন আগে এটিকে আমি রিপোর্টিং করেছিলাম। তা দেখুন গাছটিতে কত সুন্দরভাবে ফুল ফুটেছে এবং নতুন নতুন শাখা প্রশাখা বৃদ্ধি পাচ্ছে। তো এই গাছগুলোর এই মুহূর্তে গোড়ায় যেন কোনো রকম গাছ না থাকে। গোড়ায় যদি গাছ থাকে তাহলে মাটিতে যে খাদ্য গুণাগুণগুলো থাকবে সেই খাদ্য গুণাগুণগুলো খেয়েই কিন্তু নিচের যে গাছগুলো সেই গাছগুলো বৃদ্ধি পাবে। অর্থাৎ আমাদেরকে সুন্দরভাবে গাছের গোড়ার যে আগাছা বা ছোট ছোট গাছ জন্মায় সেগুলোকে সুন্দর করে পরিষ্কার করে দিতে হবে। এই মুহূর্তে আমি গাছের গোড়াগুলো খুঁড়িয়ে দেবো না, কারণ বৃষ্টিপাত হচ্ছে, এতে ফাঙ্গাস লাগতে পারে। আর গাছের গোড়ার মাটিতে এখন আমি কোনো জৈব সারও দেবো না। গাছটিকে বৃদ্ধি করানোর জন্য, গাছটিতে একটু ভেজিটেটিভ গ্রোথ বৃদ্ধি করানোর জন্য বা ডালপালা আনার জন্য, এই ফুলগুলো আরও যাতে অনেক অনেক হয় শীতকালের মুহূর্তে, তার জন্য আমি কিছু এখন থেকেই প্রস্তুতি নেব। তো এখন আমি গাছের গোড়ার মাটি থেকে যে আগাছাগুলো অর্থাৎ নতুন নতুন ছোট ছোট গাছগুলো জন্মেছে সেগুলোকে আমি সুন্দর করে উবড়ে দেব। আর আমি এনপিকে 2 লিটার জলে 2 চামচের মতো গুলে সুন্দর করে গাছগুলোকে দেখুন চান করিয়ে দিচ্ছি। এইভাবে গাছগুলোকে যদি আমি চান করিয়ে দিই, এরপরে আমি দেব মাইক্রোনিউট্রিয়েন্ট, তারপরে আমি দেব এপসম সল্ট। এইভাবে গাছের ভেজিটেটিভ গ্রোথ তো ফিরে আসবেই। আর এই যে গরমে গাছের যে এত ট্রেস হলো, সেই ট্রেস থেকে মুক্তি পেয়ে গাছ নতুনভাবে সবুজ হয়ে উঠবে বর্ষার জল পেয়ে এবং গাছের বৃদ্ধি হবে, গাছের সুন্দর সুন্দর ডালপালা শাখা প্রশাখাগুলো গজে উঠবে। এছাড়াও আমি অন্যান্য গাছেও সেমভাবে আমি এনপিকে 19-19-19, তার 3-4 দিন পরে মাইক্রোনিউট্রিয়েন্ট, তার 3-4 দিন পরে আমি এপসম সল্ট গুলে দেবার পরে আমি সুন্দর ওয়েদার দেখে গাছের গোড়ার মাটি খুঁড়িয়ে তাতে জৈব মিশ্র সার আমি প্রয়োগ করব। কিন্তু এই মুহূর্তে না, এই মুহূর্তে করলে কিন্তু জলে গুলে যেতে পারে কিংবা বর্ষার জল পেয়ে তাতে ফাঙ্গাসের সৃষ্টি হতে পারে, তাতে কিন্তু গাছের ক্ষতি হতে পারে। তার জন্য আমি এই মুহূর্তে অর্থাৎ গাছকে কাটাই ছাঁটাই করার আগের মুহূর্তে আমি গাছে সুন্দর করে এনপিকে 19-19-19 স্প্রে করে দিলাম। আর এখন এই মুহূর্তে কিচ্ছু কাজ করা যাবে না। আর গাছের গোড়ায় যেগুলো আগাছা ছিল সেগুলোকে আমি সুন্দরভাবে তুলে দিলাম। আর এখন আমি আপডেট দিলাম, দেখলেন এই রিপোর্টিং করেছিলাম 20-25 দিন আগে, এখন দেখুন গাছে ফুল চলে এসছে এবং গাছটা ঝাঁকালো হয়ে উঠেছে। এর কিছুদিন পরে 1 মাস পরে আমি এই গাছগুলোকে আবার আপডেট দেবো, দেখবেন গাছের রূপ কিভাবে বদলেছে। তাহলে বন্ধুরা আজকে আমি বিদায় নিলাম, আবারও অন্য কোনো ভিডিওতে আপনাদের সামনে দেখা হবে। ততক্ষণে ভালো থাকবেন, পরিবারের সকলকে ভালো রাখবেন। ধন্যবাদ।